কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখে খুব টেনশনে পড়ে গেছে। এক মহিলা, এই মহিলার আবার কয়েকদিন আগে বাচ্চা হয়েছে আর কি, ছোট বাচ্চা। সেই মহিলা ফেসবুকে স্ট্যাটাসে লিখছে, একজন নারী, কিন্তু নারীরা আমাদের কাছে খুব শ্রদ্ধাশীল লোক। তো সে লিখছে যে বাচ্চা যখন নাকি পটি করে আর কি, তো তখন ওই মহিলার মা সে বাচ্চারে পরিষ্কার টরিষ্কার কইরা তারপরে তার কাছে নিয়ে দেয়। আর ওই মহিলার শাশুড়ি কি বাচ্চা পটি করলেই ডাক দিব, ও বউ, এই তোমার বাচ্চা পটি করছে, এটা পরিষ্কার করে যাও। মানে সে বলতে চাইছে যে তার মা কি পরিমাণ মহান লোক, তার শাশুড়ি কি পরিমাণ অবস্থা। এখন আমার কথা হলো, আমার চিন্তার বিষয়, এটার কারণটা কি? তার মা, ওই যে তার মা, সেও কিন্তু একজনের শাশুড়ি। এখন আমার কথা হচ্ছে, ওই মাও একজন নারী, আর ওই যে শাশুড়ি সেও একজন নারী, সে নিজেও একজন নারী। এখন কথার মধ্যে কথা হচ্ছে, তার মা আরে সে মহান বানাই দিল। এখন তার মা আরে তো তার এটা শিখাই দেওয়া উচিত, তার বাচ্চার পটি যেমন তার মা পরিষ্কার করে দিছে, এখন তার ভাইয়ের বউয়ের বাচ্চা, মানে সে যখন আবার শাশুড়ি, তার মা যখন শাশুড়ি, তার এটা শিখাই দিক, সে ওইটা যাতে পরিষ্কার করে দেয়। আর ওই যে ওনার যে শাশুড়ির যে ছেলের ঘরের বাচ্চা, সেটা যেন সে ওইভাবে পরিষ্কার করে দেয়। মেয়ের ঘরেরটা যেমন পরিষ্কার করে দেয়, ছেলের ঘরেরটা পরিষ্কার করে দেয়। আর উনি নিজে যে স্ট্যাটাসটা দিল, সে নিজেও যাতে যখন শাশুড়ি হবে, তখন যাতে তার ছেলের বউয়ের থেকে যে বাচ্চাটা হবে, সেই বাচ্চার পটি যাতে পরিষ্কার করে দেয়। এখন আমার কথা লেখেন, কিন্তু পুরুষের কোনো কাজ কারবার নাই, এই তিনজনই কিন্তু নারী। এখন নারীদের মধ্যে কেঁচাকেচিতে চাপায় পড়ে কারা? চাপায় পড়ে হলো পুরুষ মানুষ। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, তোমরা এক এক সময় এক এক রূপ ধরো, এক সময় মা হও, এক সময় শাশুড়ি হও, এক সময় ছেলের বউ হও। তোমরা তোমাকে বেজাল মিটাই নিলিত হয়ে যায়, আমাদের তো এখানে কিছু করার নাই, তাই না? আবার আরেকজন দেখলাম ফেসবুকে লিখছে কি, যে এই দুনিয়ার সংসারে যা আছে সব হলো, ওই যে ননদ আছে না, ননদরা নাকি সব জঞ্জাল লাগায়। আসছে এখন কত হলো, ননদ কেনা, ননদ তো একজন মহিলাই নাকি। এখন তুমি যে তোমার ননদের কথা কইলে, তুমিও তো কারো ননদ, তাহলে তোমার চরিত্রটা যাতে ওই ননদের মতো না হয়, তুমি তাহলে সেটা মিলামিশা থাকলেই তো হয়। তাহলে তোমরা ননদ হও একবার, তোমরা বউ হও একবার, তোমরা শাশুড়ি হও একবার, তোমরা এই যে কি বলে মা হও একবার, তাহলে সবাই একরকম থাকা পারো না। মূল কথা হইলো, তোমাদের তো এক এক ক্যারেক্টারে এক এক সময় অভিনয় করানো লাগে। তোমরা ওই এক এক ক্যারেক্টারে যখন ঢুকে যাও, তখন ওই ক্যারেক্টারে অভিনয় করো, তোমরা তো ইকুয়াল হইতে পারো না, যেই কারণে হলো এত সমস্যা। এখন আমার কথা হচ্ছে, নারী তোমরা ভালো থাকো। আমার ওই যে নজরুলের ওই কবিতাটা মনে করাই দিও না, নারী সতী নারী দেবী, অতি লোভী ওদের মন, একেতে ভরে না তাই যাচ্ছে বহুজন। এখন আমরা মুরব্বীর কাছে শিখছি কি, নারী হলো 16 কলা জানে। এখন নারীর এই 16 কলা এটা তো পরিপূর্ণ করানো লাগবো। শাশুড়ি হইলে এক কলা, মা হইলে আরেক কলা, ননদ হইলে আরেক কলা, আর ছেলের বউ হইলে আরেক কলা। এখন এই যে সব কলা মিলে নারী তোমরা হলো 16 কলায় পূর্ণ। সবাই ভালো হয়ে যাও, তাইলে দেখবো যে দুনিয়াটা সব পরিষ্কার হয়ে গেছে, সব ফাঁকা।